আজকে বেশ আমার কলিগরা আমার বন্ধুরা আসছিল আমি দেখে ভালো লাগলো। অনেকেই বলেছিলাম আসতে। আসলে হয় কি, থিয়েটারটা তো আসলে মনের খুশিতে করি আমরা, এবং যখন এই পরিচিত মুখরা আমার বন্ধু বান্ধবরা যখন আসে তখন আসলে অনুপ্রেরণাটা অনেক অনেক বেড়ে যায়। প্রতিদিনই তো আসলে একটু ডেভেলপ হয়, প্রতিদিনই মনে হয় যে এইটা বোধহয় এরকম না করে একটু অন্যরকম করলে কেমন হয়। তো প্রতিদিনই চেষ্টা থাকে যে ইমপ্রুভ করার, প্রতিদিনই একটু ভাঙার চেষ্টা, প্রতিদিনই আবার দর্শকের কাছ থেকেও আমরা কিছু রিয়াকশন নেই, প্রতিক্রিয়া নেই, যে ওরাও হয়তো বলে যে এই জায়গাটা বুঝতে পারিনি। কারণ একক অভিনয় তো একটু বোঝার ব্যাপারও থাকে, বলে হয়তো যখন বলে যে এই জায়গাটা আসলে বুঝতে পারছি না, তখন আমরা ওটা নিয়ে একটু ভাবি, আবার ভেবে আবার চিন্তা করি যে এটা কীভাবে আর একটু বোধগম্য করা যায়। সেরকম চেষ্টা প্রতিনিয়তই থাকে আমাদের। আসলে আমি এখন বলবো না, এটা আসলে যদি বলি 10 বছর আগে, 15 বছর আগে সমসাময়িক, এখনও সমসাময়িক, এবং বাংলাদেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট বা অন্য সামাজিক প্রেক্ষাপট বলি না কেন, সব প্রেক্ষাপটেই এটা যদি এরকমই থাকতেই থাকে, তাহলে এটা আরও 20 বছর পরও এই সমসাময়িকই হবে। আসলে নারীদের যে এই যে অপমান, লাঞ্ছনা, বা নারীরা যে একলা নারী যে আসলে এই সমাজে সহজে মানে বসবাস করতে পারে না, তার স্ট্রাগলটা, এবং সেই ছোটোবেলা থেকে যে নারীরা প্রতিনিয়ত পুরুষদের দ্বারা নির্যাতিত হয়, কখনো বলতে পারে না মুখ ফুটে। এখন হয়তো অনেকেই বলতে পারে, বাট একটা সময় তো আসলেই কিছু বলতে পারতো না। তো ওই জায়গা থেকে আমি বলবো এখনও সমসাময়িক, এবং নারীরা ডেফিনেটলি এটা কানেক্ট করতে পারে সবসময়। অনেক দিন লেগেছে আমার, প্রায় টানা বোধহয় আমি 3 মাস রিহার্সাল করেছি। তার আগে আমি বাসায় প্র্যাকটিস করেছি। আর মাসুম ভাইয়ের সংলাপে তো একটা কাব্যময়তা থাকে, কাব্যিক একটা ব্যাপার থাকে। জয়ন্তদা একবার এসেছিল, বললো যে মনে হলো যে কাব্য মানে কবিতা দেখলাম, এরকম অনেক সুন্দর সুন্দর সংলাপ। অবশ্যই কঠিন, একটু উচ্চারণ করতে অনেক কঠিন হয়, মাঝে মাঝে মনে হয় যে এত কঠিন সংলাপ কেন লিখেছেন, বাট সংলাপগুলো বলতে খুব ভালো লাগে। চ্যালেঞ্জিং আসলে নিজের সঙ্গে নিজের, যেটা দর্শক আসলে অনেকেই বুঝতে পারে না, যে এই যে ভিতরের সত্তার সঙ্গে ও নিজের যে সত্তার যে দ্বন্দ্বটা, ওইটাই আমার কাছে বেশি চ্যালেঞ্জিং মনে হয়। যে যখন শেষে আসলে সে নিজেকেই মেরে ফেলে, এটা একটা দারুণ ব্যাপার, যে সে তার নিজেকেই মেরে ফেলছে। এই বিষয়টা, এটাই অনেক বেশি চ্যালেঞ্জিং মনে হয়। অন্য ক্যারেক্টাররা তো আমার দেখা ক্যারেক্টার, কিন্তু ওইটা তো আমার আসলে ভিতরের ক্যারেক্টার, তো ওটা আমার কাছে বেশি চ্যালেঞ্জিং মনে হয়। এইটা আসলে কি হয়, মানে যখন ওর তো আসলে ভেতরের পারোর সঙ্গে বেশি দ্বন্দ্ব ছিল, ভেতরের পারোর কারণেই তো আসলে অনেক কিছু করতে পারতো না, বলতে পারতো না, ওকে বেঁধে রেখেছিল। তো ওইটা আসলে ওকে মারা মানে ওর বাঁধনটাও খুলে ফেলেছে। তার মানে ও এখন মুক্ত, নির্ভীক। ও এখন মুক্ত, যা ইচ্ছা তাই করতে পারবে, ও একাই, ওর ডিসিশনটা ও একাই নিতে পারবে। সো এইটাই আসলে মেসেজ, যে আমি আমার বন্ধনটা খুলে ফেলেছি, ছিঁড়ে ফেলেছি, মেরে ফেলেছি, সব কিছু ছিঁড়ে ফেলেছি, মেরে ফেলেছি। এখন আমি মুক্ত, এখন আমি সব কিছু করতে পারি। আমরা তো অবশ্যই শুধুমাত্র ঢাকাই করতে চাই না, আমরা ঢাকার বাইরেও করতে চাই, এবং শুধুমাত্র শিল্পকলা কেন্দ্রিকও করতে চাই না। আমরা একটু ঢাকার আশেপাশে বা ঢাকার বাইরে, এবং ইভেন কি বিদেশে নিয়ে যাওয়ারও আমাদের চিন্তাভাবনা আছে, দেখা যাক। ওই দিন এমনিতেও আমার মঞ্চনাটকের শো থাকলেই আমার মনে হয় যে আজকে আমার বিয়ে। মানে এরকম টেনশন, মানে বিয়ের দিন একটা টেনশন থাকে না, যে কি হবে, সবাই আসবে টাসবে, লিটারেলি আমার ওই ফিল হয় যে আমার কি হবে, আজকে একটা স্পেশাল ডে। এবং ওই মানে ঘুম থেকে ওঠার পরই আসলে এটার উপরেই থাকি, আমি এটা নিয়েই থাকি সারাক্ষণ মাথার মধ্যে এই ক্যারেক্টারগুলো ঘুরতে থাকে, এই ডায়লগগুলো ঘুরতে থাকে। তো সারাক্ষণ আসলে এটার মধ্যেই থাকতে হয়, এবং ট্রাই করি যে আচ্ছা এইটাকে এইভাবে বলেছিলাম, এবার কী করব, অন্যভাবে করা যায় কি না। তো সকাল থেকে ঘুম থেকে সারাদিন যতক্ষণ পর্যন্ত আমি মঞ্চ থেকে বের না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমি এটার মধ্যেই থাকি। এইটা আমার সৌভাগ্য, আমি বলবো যে এরকম সৌভাগ্য তো আসলেই হয় না, বিশেষ করে সিনেমাতে একক অভিনয় করা পুরোটা জুড়ে। যেটা ICU ছিল লিটন করের, ওটা প্রায় 14 মিনিটের একটা শর্ট ফিল্ম, এবং ওখানে পুরোটাই আমি ছিলাম, এবং অ্যাওয়ার্ডও পেয়েছিলাম অনেকগুলো, এবং ওখানে কোনো সংলাপ ছিল না। তো সংলাপ ছাড়া অভিনয় করা অনেক কঠিন, ওটা করতে গিয়ে মনে হয়েছে। তো ওটাও একটা আমার মানে হ্যাঁ, আমার নিজেরও মাথায় ছিল না এটা একটা প্লাস আমার, যে আমার অভিনয়ের ঝুলিতে এরকম দুটো কাজ আছে, একটা মঞ্চের, একটা সিনেমার। না, অবশ্যই তা না। আমি সবার সাথে কাজ করতে চাই, সবাইকে নিয়ে কাজ করতে চাই। আসলে একক অভিনয় করা খুব কঠিন আসলে, আর একক তো আসলে হয় না অভিনয়, কারণ আশেপাশে তো অনেকেই থাকে সাপোর্টিং, তো ওরা যদি না থাকে সেই ক্ষেত্রে তো আসলে এটাকে একক অভিনয় বলাও যায় না আসলে, বিশেষ করে ক্যামেরায়। রাইট, ক্যামেরায়। এবং এই মঞ্চেও তো তাই, মঞ্চেও তো আমার সহকর্মীরা তো ছিলই, ওদেরকে ছাড়া তো আসলে অভিনয় করা সম্ভব না। মেয়ের সাথে ভালো, ও আমার বন্ধুর মতো, এবং আমার সবচেয়ে লাগে যে ও অনেক কিছু জানে। এখনকার জেনারেশনের যারা বাচ্চারা তো অনেক কিছু জানে, বিশেষ করে ও সিনেমা,
ফ্যাশন ট্যাশন সমস্ত কিছু নিয়েই আসলে অনেক জানে আমার থেকে, এবং আমি ওর কাছ থেকে প্রতিনিয়ত শিখি যে এখন কোন সিনেমাটা যাচ্ছে, কে অ্যাওয়ার্ড পেলো, কে অস্কারে গেল, কোন সিনেমা অস্কারে গেল, এখন ফ্যাশন কি চলতেছে। এবং আমি কোথাও মানে টোগ্রামে গেলে ওকে বলি যে মা এটাই পরবো না এটা পরবো, এটার সাথে এটা পরা যায় কিনা। সো ওর কাছ থেকে আমি এই সাজেশনগুলো নেই। ওর নিজের অভিনয় করার ইচ্ছা আছে, আমি আসলে চাপ দিতে চাই না, মানে ওর যেটা করতে ইচ্ছা করে, ওর যেটা হতে ইচ্ছা করে সেটাই ও হবে, এটাতে আমাদের কোনো প্রেশার নেই আসলে। তো ওর ইচ্ছা আছে অভিনয় করার। ওর পড়া ইন্ডিয়া থেকে পড়া শেষ হয়েছে, ও লেভেল দিয়েছে, এখন এই লেভেল করছে। এরপরে কি করবো, মানে পড়াশোনা কি করবো? এরপরে ও হয়তো বা জানি না, এটা পুরোটাই ওর উপর আসলে, ও যেটা চাই সেটাই। কি প্ল্যান, দেশের বাইরে পাঠাবেন? আমাদের কোনো প্ল্যান নেই, আমি তো বললামই যে ওর ডিসিশনেই আমাদের ডিসিশন। আসলে আমরা এখনকার জেনারেশনের ছেলে মেয়েদেরকে আসলে চাপিয়ে দেওয়ার কিছু নেই। আমাদের যেরকম চাপিয়ে দিত যে ডাক্তার হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে, এখনকার যেটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। সো ও যেটা চায়, যে হতে চায় সেটাই। এক মিষ্টি সকাল, কানে কানে কিছু গুনগুনিয়ে বলে যায়, কাছে আয় ভেসে যায় হাজার ফুলের ঠিকানায়, ছুঁয়ে দিয়ে ডুবে যায় সুগন্ধে সেই সীমানায়। তিব্বত লাক্সারি সো, বাংলাদেশের রূপ।